আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনারা যারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে বিপদে পড়ে আছেন, অর্থাৎ আপনারা যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আদার্স কোনো ডিভাইসে লগ ইন করতে যান তখন লগ ইন অ্যাপ্রুভাল কোড আসে না এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন বন্ধও করতে পারতেছেন না। দেখেন, এটা কিন্তু সাদা হয়ে আছে, বন্ধ করার কোনো সুযোগ এখানে নেই। কয়েক মাস আগে একটা গুজব ছড়িয়েছিল যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আপনি অন না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। আর সেই সময় কিন্তু ম্যাক্সিমাম মানুষই এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করেছে, আর এখন কিন্তু অনেকেই এই বিপদে পড়ে আছে। তো যেহেতু কোড আসে না, তাহলে আপনার আদার্স কোনো ডিভাইসে লগ ইন করতে গেলে কি করতে হবে? আপনাকে রিকভারি কোড অথবা আপনাকে পারমিশন দিয়ে আদার্স কোনো ডিভাইসে লগ ইন করতে হবে। তো এই আপনার ফোনটা যদি কখনো হারিয়ে যায়, চুরি হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই লগ ইন অ্যাপ্রুভাল কোড ছাড়া লগ ইন করতে পারবেন না। তো বন্ধুরা, যেহেতু এখানে লগ ইন অ্যাপ্রুভাল কোড আসে না এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন বন্ধ করারও কোনো অপশন নেই, সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু আপনার আইডিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অন্য উপায়ে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা বন্ধ করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এটি বন্ধ করতে হলে আপনাকে আপনার ফেসবুকের সেটিংসে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে নিচে দেখেন পার্সোনাল ইনফরমেশন একটি অপশন আছে, এখানে আপনাকে আবারও ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনাকে আবারও ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখেন আমার ফেসবুক আইডিতে এখানে 2টি নাম্বার এবং একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করা রয়েছে। তো আপনার যদি একটি নাম্বার বসানো থাকে তাহলে অবশ্যই আপনাকে এখানে একটি ইমেল অ্যাড্রেস অথবা একটি ফোন নম্বর আপনাকে আগের থেকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য নিচের দিকে দেখেন অ্যাড ফোন নাম্বার এবং অ্যাড ইমেল অ্যাড্রেস একটি অপশন আছে, এখানে ক্লিক করে যে কোনো একটি ফোন নম্বর অথবা একটি ইমেল অ্যাড্রেস এখানে আপনি বসাবেন। বসানোর পরে যেই ফোন নাম্বার অথবা যেই ইমেল অ্যাড্রেসটা আপনি বসাবেন সেটাকে আপনি প্রাইমারি ইমেল অথবা প্রাইমারি ফোন নাম্বার হিসেবে সেট করবেন। তো এরপরে আপনার যেই নাম্বারে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা সেই নাম্বারের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে রিমুভ একটি অপশন আছে, এই রিমুভে আপনি ক্লিক করবেন। এরপরে দেখেন আই আন্ডারস্ট্যান্ড, এখানে এই টিকমার্ক দিবেন এবং নিচের দিকে দেখেন যে রিমুভ নাম্বার, এখানে আপনি ক্লিক করবেন। তো এইটা যখন আপনি ক্লিক করবেন আপনার নাম্বারটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, বন্ধ হয়ে গেলে কিন্তু আপনি ছোট আরও একটি সমস্যায় পড়ে যাবেন, যেটা আমি পড়েছিলাম। আমার ফেসবুকে বেশ কয়েকটা পেজ ক্রিয়েট করা ছিল, পেজে অনেক ফলোয়ার্সও ছিল। তো যখনই আমি এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ঠিক এভাবে বন্ধ করেছিলাম তখনই আমার ফেসবুকের পেজগুলো রেস্ট্রিক্ট হয়ে গেছিলো। ওরা বলছিল যে পুনরায় আপনার ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করেন তাহলে আপনার পেজগুলো আবার সচল হয়ে যাবে। তো এর পরবর্তীতে আমি বাধ্য হয়ে সেটা করছি, করার পরে এখন আমার পেজগুলো ঠিক আছে। তো আপনাদের যদি পেজ থেকে না থাকে, কোনো প্রবলেম না থাকে, তাহলে কিন্তু আপনি এভাবে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা বন্ধ করতে পারেন, অর্থাৎ এই ঝামেলা থেকে আপনি মুক্তি পেতে পারেন।